মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় তলানিতে রাজ্যের নারী নিরাপত্তা। জল খেতে চাওয়ার বাহানায় এবার বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘৃণ্য ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানা এলাকার একটি গ্রামে। নির্যাতিতার অভিযোগ, শনিবার বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। জল খেতে চান অভিযুক্ত সমু লেট নামে প্রতিবেশী যুবক। এরপর চাবি খোলার সময় আচমকাই গৃহবধূকে ধাক্কা দিয়ে ঘরে জোর করে নিয়ে গিয়ে মুখে সেলোটেপ লাগিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তের শাস্তির দাবি নির্যাতিতা ও তার পরিবারের। কালকে স্যার আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে তালা খুলতে লেগেছি। সেই সময় ও এসে আমার হাতে ধরে জোরজবস্তি করে আমার মুখে চিট লাগিয়ে আমাকে রুমে ভরে আমার খিল কপা দিয়ে আমাকে জোরজবস্তি চৌকিতে ফেলে আমাকে জোরজবস্তি করতে লেগেছে। সেই সময় আমার ঠাংমা এসে আমাকে রক্ষা করে। তারপর আমরা তাকে কিছু কেবল ঠাংমা দুচর চড়াচ্ছে, দুচর চড়িয়ে আর গোজাল ছিল, গোজালে ফেটে গেছে। এই হলো ব্যাপার। কেউ মারিওনি, ধরিওনি, ওকে কিছুও করিনি। পুলিশকে জানিয়েছি, পুলিশের রিপোর্টও করে নিয়েছি, আমি থানায় দিয়ে করে দিয়েছি, অভিযোগও করে দিয়েছি। ও সাজা চাই, আমি ও শুধু সাজা চাই, আর কিছু চাই না। ছেলেটা বাড়িতে জল খেতে যায়। আচ্ছা, মেয়েটা একাই বাড়িতে ছিল। মেয়েটা যখন দরজা খুলে জল দিতে যায়, তখন দরজা থেকে ধাক্কিয়ে ওকে বাড়ির ভেতরে টেনে ভরে নেয়। হাতে পায়ে প্রথমত দড়ি বাঁধে, মুখে সেলেটিভ চিট লাগায়, তারপর মেয়েটাকে রেপ করে। এরপরে বিষয়টি নির্যাতিতা তার পরিবারে জানান। সমু নামে ওই যুবকের বিরুদ্ধে শনিবার রাতেই রামপুরহাট থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর সমু লেট নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। যদিও নির্যাতিতার আত্মীয় জানাচ্ছেন, ঘটনার পর টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্তের পরিবার, তাই আরও কঠিন শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবার। তার পরবর্তীতে রামপুরহাট থানা আমরা আসি। রামপুরহাট থানা এসে আমরা যা হোক লিখিত অভিযোগ করছি। ওরা সন্ধ্যেতে আমাদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে ফায়সালা করতে চেয়েছিল। আমাদের টাকার কোনো দরকার নেই এবং রীতিমতো ওর কঠিন সাজা চাই এবং ওর কত টাকা আছে সেটাও আমরা দেখতে চাই। শনিবার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও অভিযুক্তের দাদার দাবি, তার ভাইকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার ভাই আজ কাল বেলা 10টা নাগাদ আমার খোঁজে গিয়েছিলাম, ওখানে গাড়ি চালাচ্ছিলাম, ভাইও গাড়ি চালায়, ট্রাক্টর চালায়। তা ওনার জল টেস্টটা পেয়েছিল, উনি ওই বাড়িটা যেয়ে গ্লাস জল চাইছিল, মুখে গামছা ঢাকানো ছিল, গামছা রেখে যে জল চাইছিল, মেয়েটা আওয়াজে চেঁচিয়ে বাড়িতে ঢুকে ওকে মিথ্যা মামলায় যে বলে যে আমাকে হাত ধরে টেনে বাড়িতে ভরেছে, ধরে মানে করেছে আপনার ইয়ে। পরে আমি শুনতে পাই, আসি জি ভাইকে আমাকে ফোন করে ডাকে, ভাইকে দেখি রক্তাবস্থায় পড়ে আছে, প্রচুর মারধর করা হয়েছে। লাগাতার ধর্ষণ, নারীর সম্ভ্রমহানির খবরে এগিয়ে বাংলা। ছাড় পাচ্ছে না শিশু থেকে প্রৌঢ়া। এই অসুস্থ সমাজকে সুস্থ করতে প্রশাসনের তরফে তেমন কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না, জানাচ্ছেন নিন্দুকেরা। তাহলে কি বাংলার মাটিতে মেয়ে হয়ে জন্মানোই অপরাধ? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।